ও আল্লাহর বান্দা, সমস্যা নাই, সমস্যা নাই। তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দা, তুমি জীবনে কত গুনাহ করেছো, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত তোমার গুনাহ উঠে গেছে, গুনাহ করতে করতে জমিন পর্যন্ত তোমার গুনাহ ধরা পড়ে গেছে। ও বান্দা, সমস্যা নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি তো ওয়াদা করেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার ভান্ডারে রহমতের অভাব নাই, আমার ভান্ডারে রহমতের শেষ নাই। বান্দা, তুমি শুধু রহমতের দোয়া করবা, আমি মালিক কবুল করে নিব। ও বান্দা, তুমি জীবনে কত গুনাহ করেছো, বড় গুনাহ, ছোট গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, চুরির গুনাহ, জিনার গুনাহ, যত প্রকারের গুনাহ আছে তুমি একটা গুনাহ ছাড়ো নাই, সকল প্রকারের গুনাহ তুমি করে ফেলেছো। ও বান্দা, সমস্যা নাই, সমস্যা নাই, আমার ওয়াদা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। ও বান্দা, আমি সকল গুনাহ মাফ করে দিব নিমিষের মধ্যেই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। সমস্ত গুনাহকে আমি নিমিষের মধ্যেই ধুলোয় মিশাইয়া দেওয়ার ক্ষমতা রাখি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, আমি তোমার মতো দুর্বল নই, আমি কিন্তু সব কিছুর উপর ক্ষমতা রাখনেওয়ালা, সব কিছুর উপর শক্তি রাখনেওয়ালা। এই জন্য আমি কাদের সব কিছুর উপর শক্তি রাখার মতো ক্ষমতা রাখি আমি আল্লাহ। কিন্তু তুমি মানুষ, খলিকাল ইনসানা যায়ফা, আমি তোমাকে বড় দুর্বল কইরা বানাইছি, তোমার কাছে অত শক্তি নাই যেটা আমার কাছে আছে। বান্দা, তোমাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে সকল প্রকারের ক্ষমতা আছে, সকল প্রকারের জিনিসের উপর শক্তি রাখার ক্ষমতা আমার মালিকের কাছে আছে। এই জন্য আমার মালিক চাইলেই সব কিছু করতে পারেন। আমার মালিক যদি একবার বলে কুন ফায়াকুন, সাথে সাথেই সেটা হয়ে যায়। আমার আল্লাহ তো তোমার মতো গরিব নয়, আমার আল্লাহ তোমার মতো ভিখারি নয়। আমার মালিক সব কিছুর উপর ক্ষমতা রাখার নাম হচ্ছে আল্লাহ। ও দুনিয়ার বান্দা, তুমি আমার মালিককে চিনো না, আমার মালিককে জানো না। আল্লাহ তাআলা পরের আয়াতে, পরের অংশের মধ্যে ওয়াদা করেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মালিক তো শুধু রহমওয়ালা নন, পরম দয়ালু। কি দয়ালু? পরম দয়ালু। আমার আল্লাহ শুধু গফফার নন, পরম ক্ষমাশীল। ও বান্দা, আল্লাহ তাআলার কাছে অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এই জন্য আমার মালিকের কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবেন না। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় আসার পরে যত প্রকার গুনাহ করেছ, একবার নিজের গুনার কথা ভেবে অনুতপ্ত হও।
নিজের গুনার কথা ভেবে অনুতপ্ত হওয়ার পরে আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। ओ अल्लाहर बंदा, আমার মালিকের কাছে তুমি যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে দিতে দেরি করবে না। ও আল্লাহর বান্দা, জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো। আমার মালিক তোমাকে কত মহব্বত করে বানাইলো, কত মহব্বত করে বানাইলো, একবার চিন্তা করে দেখো। দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা। তোমার কাছে তোমার মা সবচাইতে কাছে ছিল, তোমার বাবার কাছে ছিল, তোমার ভাই কাছে ছিল, তোমার বোন কাছে ছিল, তোমার আত্মীয় স্বজন কাছে ছিল, কিন্তু কারো ক্ষমতা ছিল না তোমাকে খাওয়ানোর মতো। তুমি গর্ভের মধ্যে ছিলা, তোমার মা তোমার এত আপন, তবু তোমার মা তোমাকে খাওয়াইতে পারলো না। তুমি গর্ভে ছিলা, তোমার বাবা তোমার এত আপন, তাও তোমার বাবা তোমাকে খাওয়াইতে পারলো না। কিন্তু আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ তোমাকে হাত দিছে, গর্ভের মধ্যে পা দিছে, চক্ষু দিছে, মুখ দিছে, তারপরও তারা খাওয়াইতে পারলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে মায়ের গর্ভের মধ্যে খাওয়াইছেন, এজন্যই তুমি দুনিয়ার জমিনে আসতে পেরেছ। ও আল্লাহর বান্দা, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। দুনিয়ার জমিনে আসার পরেও তোমার হাত ছিল, পা ছিল, মুখ ছিল, কান ছিল, তুমি সব কিছু শুনেছো, সব কিছু দেখেছো, কিন্তু কাউকে কিছু বলার মতো ক্ষমতা তোমার ছিল না। তখনও আমার আল্লাহ তোমাকে খাওয়াইছেন, পালন করছেন, কিন্তু তুমি যখন বালেক হয়েছো, আমার আল্লাহ কেউ ভুলে গেছো, তোমার মা বাবা কেউ ভুলে গেছো। ও দুনিয়ার মুসলমান, তুমি এমন নাফরমান বান্দা, এমন গুনাহগার বান্দা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, সে আল্লাহকেও তুমি ভুলে গেলা। যে মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, তাদেরকেও তুমি ভুলে গেলা। কেমন ভুলে গেলা তুমি? একটা সুন্দরী মহিলাকে বিয়ে করলা, তোমার সুন্দরী একটা বেবি থাকার কারণে, সুন্দর ফুটফুটে দুইটা সন্তান থাকার কারণে আজ তোমার ঘরে তোমার মায়ের জায়গা হয় না, আজ তোমার ঘরে তোমার বাবার জায়গা হয় না, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। আজ তুমি তোমার মা বাবার কথা ভুলে গেছো, বাবার কথা ভুলে গেছো। ও মুসলমান, আমারও ছোট্ট একটা মেয়ে আছে, তাকে দেখে এখন বুঝি আমার বাবার জন্য কত কষ্ট। গভীর রাত, কনকনে শীতের রাত, আমি তো নিশ্চিন্তায় ঘুম, এশার নামাজ পড়ে ঘুমায় গেছি, রাত্রির মধ্যে আর জাগ্রত নাই। কিন্তু আমার ছোট্টই মাসুম বাচ্চাটা একটু পরপরই কুনকুনাইয়া উঠে যায়। শুধু তাই নয়,
আবার একটু পর পর প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এই ঠান্ডার মধ্যে, কনকনা ঠান্ডার মধ্যে মা তাকে রাখে, মা তাকে নরম বিছানায়, শুকনো বিছানার মধ্যে রাখে। মুসলমান আল্লাহর গোলাম, আমার কেন জানি মনে হয় আমার মাও আমার জন্য এমন কষ্ট করেছে, আমার মা আরো এর থেকে বেশি কষ্ট করেছে। ওই সময় ডাইপার ছিল না, ওই সময় বেসিন ছিল না, ওই সময় ভালো কিছু আসবাবপত্র ছিল না। মায়ের আঁচলে আর চিরা খেতাই আমরা মানুষ হয়েছি। মুসলমান, তুমি যদি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তোমার দুনিয়ার জিন্দেগিও শেষ, আখিরাতের জিন্দেগিও শেষ। বাবা কি তোমার জন্য কম কষ্ট করে? বাবার